নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব এপ্রিল মে জুন 2025 বৃশ্চিক রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে। আগামী 3 মাস এপ্রিল মে জুন 2025 বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সহ সমস্ত বিষয়ের ওপর আগামী প্রায় 90 দিন সৌরমণ্ডলের গ্রহদের যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, যার কারণে কোন কোন দিক থেকে এই সময় অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে, কোন কোন ক্ষেত্র থেকে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত, তার সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। এপ্রিল মে জুন 2025 এই 3 মাসে একাধিক গ্রহের গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাবে, যার মধ্যে মেজর গ্রহগুলির গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাবে এই সময়। এপ্রিল মাসের শুরুর আগেই 29শে মার্চ শনিদেবকে গোচরে আপনাদের রাশির চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে অবস্থান করতে দেখা যাবে। দীর্ঘদিন ধরে রাশির ওপর শনির ঢাইয়ার যে প্রভাব অতিবাহিত হচ্ছিল, 29শে মার্চ 2025 শনিদেব গোচরে পঞ্চম ভাবে প্রবেশ করবার সাথে সাথে তার পরিসমাপ্তি হতে দেখা যাবে। 14ই মে দেবগুরু বৃহস্পতি গোচরে রাশির সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে। 18ই মে রাহু গোচরে পঞ্চম ভাব থেকে রাশির চতুর্থ ভাবে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। ওই দিনই কেতু গোচরে রাশির দশম ভাবে সিংহ রাশিতে প্রবেশ করবে। এপ্রিল মাসের শুরু থেকেই আপনাদের রাশির পঞ্চম ভাবের ওপর একাধিক গ্রহের অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, একাধিক গ্রহের অবস্থান থাকতে দেখা যাচ্ছে, অর্থাৎ পঞ্চম ভাব এই সময় বিশেষভাবে আপনাদের রাশি সাপেক্ষে অ্যাক্টিভ হতে দেখা যাচ্ছে। পঞ্চম ভাবে শুক্রকে গোচরে উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে পুরো মে মাস পর্যন্ত। শুক্র গোচরে পঞ্চম ভাবে উচ্চস্থ হয়ে অবস্থান কালে তাকে রাহুর সাথে যুতি হতে দেখা যাবে, শনিদেবের সাথেও যুতি হতে দেখা যাবে, রবির সাথে যুতি হতে দেখা যাবে, বুধের সাথেও যুতি হতে দেখা যাবে। শুক্র আপনাদের রাশি সাপেক্ষে একাধারে সপ্তম ভাবের অধিপতি, অপরদিকে দ্বাদশ ভাব অর্থাৎ দুস্থান ভাবেরও অধিপতি। পঞ্চম ভাবে শুক্র গোচরে এই অবস্থান হবার কারণে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে এই সময় অমনোযোগিতা আসতে দেখা যেতে পারে। সুতরাং এই সময় বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে ফোকাস বৃদ্ধি করা উচিত। যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে কিছুটা সতর্কতা এই সময় অবলম্বন করা উচিত। যারা প্রেম প্রণয়ের সাথে যুক্ত, প্রেম প্রণয় থেকে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন, তাদের জন্য অনুকূল সময় তৈরি হতে দেখা যাচ্ছে। 1 জুন শুক্র গোচরে রাশির ষষ্ঠ ভাবে প্রবেশ করবে, দৃষ্টি থাকবে রাশির দ্বাদশ ভাবের উপর। খরচের পরিমাণ এই সময় যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, দূর ভ্রমণের সুযোগ এই সময় আসতে দেখা যাচ্ছে। এই সময় দূর ভ্রমণ বা শরীর স্বাস্থ্যের কারণে খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যেতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। বুধকে গোচরে রাশির পঞ্চম ভাবে এপ্রিল মাসের শুরু থেকেই 7ই মের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে। বুধকে এখানে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। বুধ আপনাদের রাশি সাপেক্ষে অষ্টম ভাবের অধিপতি, অপরদিকে একাদশ ভাব অর্থাৎ আই ভাবেরও অধিপতি। পঞ্চম ভাবে বুধকে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে, তবে বুধ এখানে উচ্চস্থ শুক্রের সাথে যুতি হবার কারণে নিজ ভঙ্গ রাজযোগ তৈরি হতে দেখা যাচ্ছে। বুধের দৃষ্টি থাকবে একাদশ ভাবের ওপর। অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সময় সুযোগ আসতে দেখা যাবে, ইনকামের সোর্স এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে। তবে বুধকে এখানে রাহুর সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাবে, যার কারণে জড়ত্ব যোগ তৈরি হবে। সুতরাং এই সময় যে কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত, নচেত জাতকের নিজের ভুলেই এই সময় সমস্যা তৈরি হতে দেখা যেতে পারে। 7ই মে বুধ গোচরে রাশির ষষ্ঠ ভাবে প্রবেশ করবে। 7ই মে থেকে 23শে মের আগে পর্যন্ত বুধকে গোচরে রাশির ষষ্ঠ ভাবে অবস্থান করতে দেখা যাবে।
খরচের পরিমাণ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্র বা বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের বিষয় থেকে থাকলে এই সময় সেই পরিবর্তন নেবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। 23শে মে বুধ গোচরে রাশির সপ্তম ভাবে প্রবেশ করবে। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে আর্থিক দিক থেকে এই সময় লাভ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। রবিকে গোচরে রাশির পঞ্চম ভাবে 13ই এপ্রিলের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে। রবি আপনাদের রাশি সাপেক্ষে দশম ভাব অর্থাৎ কর্মভাবের অধিপতি। কর্মভাবের অধিপতি রবি গোচরে রাশির পঞ্চম ভাবে অবস্থানকালে রাহুর সাথে যুতি হবে, যার কারণে গ্রহণ দোষ তৈরি হবে। রবিকে এখানে শনিদেবের সাথেও যুতি হতে দেখা যাবে। সুতরাং কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বড় পরিবর্তন নেবার বিষয় থেকে থাকলে সেই সকল ক্ষেত্রে পরিবর্তনের বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে সাথে যে কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে কিছুটা সাবধানতা এই সময় অবলম্বন করা উচিত। 14ই এপ্রিল থেকে 14ই মের আগে পর্যন্ত রবিকে গোচরে রাশির ষষ্ঠ ভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাবে। ষষ্ঠ ভাবে রবি গোচরে উচ্চস্থ হয়ে অবস্থানকালে কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাবে। আর্থিক দিক থেকেও এই সময় লাভ প্রাপ্তি ব্যবসায়িক ক্ষেত্র থেকে আসতে দেখা যাবার সম্ভাবনা। রবিকে গোচরে 14ই মে থেকে 14ই জুনের আগে পর্যন্ত রাশির সপ্তম ভাবে অবস্থান করতে দেখা যাবে বৃষভ রাশিতে। ব্যবসায়িক ক্ষেত্রে তেজি ভাব পরিলক্ষিত হতে দেখা যাবার সম্ভাবনা। আর্থিক দিক থেকে এই সময় লাভ প্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্র থেকেও এই সময় লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। রবিকে গোচরে 14ই জুন থেকে রাশির অষ্টম ভাবে অবস্থান করতে দেখা যাবে, যার কারণে এই সময় অর্থাৎ 14ই জুন থেকেই শরীর স্বাস্থ্য বিষয়ে কিছুটা কেয়ারফুল থাকা উচিত। সাথে সাথে এই সময় শারীরিক কিছু কষ্টও আসতে দেখা যেতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। শনিদেবকে গোচরে 29শে মার্চ 2025 থেকেই আপনাদের রাশির পঞ্চম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে রাশির ওপর যে শনি ঢাইয়ার প্রভাব অতিবাহিত হচ্ছিল তার দুষ্প্রভাব এই সময় সমাপ্তি হতে দেখা যাবে। তবে এই সময় শনির পরবর্তী আরম্ভ হতে দেখা যাচ্ছে। পঞ্চম ভাবে শনিদেব গোচরে অবস্থান হবার কারণে এই সময় জাতকের যে কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। নচেত জাতকের নিজের ভুলেই এই সময় সমস্ত কাজকর্মের ক্ষেত্রে বিঘ্ন বাধা আসতে দেখা যেতে পারে। শনিদেবের দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের ওপর। দাম্পত্য জীবনের ছোট ছোট বিষয়ে এই সময় মত পার্থক্য কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। কুটুম্বদের সাথেও এই সময় মত পার্থক্য আসতে দেখা যেতে পারে। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে আলস্য ভাব এই সময় পরিত্যাগ করা উচিত। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে এই সময় অমনোযোগিতা আসতে দেখা যাবার সম্ভাবনা। সুতরাং বিদ্যাক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। শনিদেবের এই পঞ্চম ভাবে অবস্থান হবার কারণে এই সময় নিত্য যদি হনুমান চালিসা পাঠ করা যায় তাহলে তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা। শনি গ্রহ রিলেটেড বস্তু যদি এই সময় দান করা যায় তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। 18ই মের আগে পর্যন্ত রাহুকে গোচরে রাশির পঞ্চম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। কেতুকে গোচরে একাদশ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাহু গোচরে পঞ্চম ভাবে দীর্ঘদিন অবস্থান হবার কারণে 18ই মের আগে পর্যন্ত বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে একটা বিঘ্ন বাধা অমনোযোগিতা এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যাচ্ছে। 18ই মে রাহু গোচরে রাশির চতুর্থ ভাবে প্রবেশ করবে। কেতু ওই দিনই গোচরে রাশির দশম ভাবে প্রবেশ করবে। পরিবারে এই সময় বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। মায়ের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এই সময় কিছুটা কেয়ারফুল থাকা উচিত। ভূমি, বাহন, প্রপার্টি রিলেটেড বিষয়ে এই সময় বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। জাতকের এই সময় ব্যক্তিগত ইমেজের প্রতিও কিছুটা কেয়ারফুল থাকা উচিত। কেতুকে গোচরে রাশির দশম ভাবে 18ই মে থেকে অবস্থান করতে দেখা যাবে। গুপ্ত শত্রুরা এই সময় অ্যাক্টিভ হবে।
যার কারণে গুপ্ত শত্রুদের বিষয়ে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। কর্মক্ষেত্রে জাতকের ব্যক্তিগত ইমেজের প্রতিও এই সময় খেয়াল রাখা উচিত। বৃহস্পতিকে গোচরে 14ই মে আগে পর্যন্ত রাশির সপ্তম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে 14ই মে আগে পর্যন্ত বৃহস্পতির দ্বারা ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্য যেমন আসতে দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশির বিবাহযোগ্য জাতক জাতিকাদের বিবাহের সম্বন্ধ এই সময় স্থির হতে দেখা যাবে। সাথে সাথে এই সময় সমস্ত দিক থেকে একটা অনুকূল প্রভাব বৃহস্পতি গ্রহের দ্বারা আসতে দেখা যাচ্ছে। 14ই মে বৃহস্পতি গোচরে রাশির অষ্টম ভাবে প্রবেশ করবে। পরিশ্রম এই সময় বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। কাজকর্ম সম্পূর্ণ হবার ক্ষেত্রে এই সময় বিঘ্ন বাধা আসতে দেখা যেতে পারে। অর্থ এই সময় নিয়মিত আসবে, তবে খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা। জাতকের শরীর স্বাস্থ্যের বিষয়েও কেয়ারফুল থাকা উচিত এই সময়, যার কারণে এই সময় বৃহস্পতি রিলেটেড বস্তু যদি দান করা যায় তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। মঙ্গলকে গোচরে 3রা এপ্রিল থেকে রাশির ভাগ্য ভাবে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। মঙ্গল আপনাদের রাশির অধিপতি। রাশির অধিপতির গোচরে ভাগ্যভাবে অবস্থান নিচস্থ হয়ে হলেও এই সময় সমস্ত কাজকর্মের ক্ষেত্রে ভাগ্যের সহায়তা প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। পিতার সাথে সখ্যতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। তবে রাশির অধিপতি গোচরে নিচস্থ হবার কারণে জাতকের শরীর স্বাস্থ্যের প্রতি কেয়ারফুল থাকা উচিত। এই সময় জাতকের ক্রোধ জেদ এগুলো যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই ক্রোধ জেদ বৃদ্ধি প্রাপ্তির কারণে এই সময় জাতকের সাথে বাদ বিবাদ আসতে পারে মানুষের সাথে, যার কারণে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। 9ই জুন মঙ্গল গোচরে রাশির দশম ভাব অর্থাৎ কর্মভাবে প্রবেশ করবে। ব্যবসায়িক ক্ষেত্র কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাবে। নতুন নতুন সুযোগ এই সময় কর্মক্ষেত্রে আসতে দেখা যাবে। তবে মঙ্গল এখানে কেতুর সাথে যুতি করবে, যার কারণে অঙ্গারক দোষ তৈরি হতে দেখা যাবে। আর এই অঙ্গারক দোষ রাশির দশম ভাবের উপর হবার কারণে কর্মক্ষেত্রে কিছু বিঘ্ন বাধা এই সময় আসতে দেখা যেতে পারে। এনিমিদের দ্বারা এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে সাথে জাতকের অগ্নি রিলেটেড বিষয়ের প্রতিও সতর্কতা অবলম্বন করা উচিত। এই ছিল আগামী 3 মাস এপ্রিল মে জুন 2025-এর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের গোচরগত গ্রহদের অবস্থান অনুসারে রাশিক ফলাফল। আজ এই পর্যন্ত। নমস্কার।